এই যে দেখছি আমরা, এটা হচ্ছে চেরি চেরি গাঁদা, যেটা তার পাতাটা একটু অন্য, এর পাতাটা দেখলেই বুঝতে পারবে একেবারে অন্য ধরনের। এটা যেরকম চন্দ্রমল্লিকা কালার, ডার্ক কালার হয়, এটা কিন্তু এইখানে আমি মিক্সিট এনেছিলাম, 8টা কালার হবে। এই পাতা দেখলেই বুঝতে পারবে এটা একেবারেই একটু অন্য ধরনের গাছ। চারা ফেলেছি, এগুলোও করব। এইখানে এগুলো হচ্ছে ড্রাগন গাঁদার চারা আছে, অরেঞ্জ। এখানে তো ছোট ছোট পটে কিছু চন্দ্রমল্লিকা আছে, এগুলো রিপোর্ট বড় তো দেখাবো, সঙ্গে থাকুন। এই লিজিয়ান্থাস মনে হয় দেখানো হচ্ছে লিজিয়ান্থাস, অল্প কিছু লিজিয়ান্থাস আছে। আসলে এবারে ওয়েদার খারাপ বলে আমাদের খুব একটা লিজিয়ান্থাস জার্মিনেট হয়নি। এইটা হচ্ছে বেলিশ, ইমপ্রেসেন্স, সিনেরিয়া, ডাবল ডায়ান্থাস, রিকের হচ্ছে লম্বা সাদা স্টক, সিডেড ডালিয়া, গডেসিয়া, এটা হচ্ছে লোয়েলিয়া, নিকোটিয়া, এটা হচ্ছে আইস প্ল্যান্ট। আর এইখানে হচ্ছে এটা প্যানজি, ডেলফোনিয়াম, এটা হচ্ছে ইয়েলো হলুদ কালার, একদম ডার্ক হলুদ ফুলকপি। এইখানে হচ্ছে এইটা হচ্ছে একটা নতুন ধরনের চারা, এবছর প্রথম আমি করব। আমরা যে জবা ফুল দেখেছি 5 থেকে 7 ইঞ্চি হাইটের যে সাইজের যে এরকম বড় জবা, এটা কিন্তু সেম যদি কালারটা না ডার্ক ব্লু হতো, লোকে জবাই ভাবতো জবা, এটা ব্লু হবে কিন্তু এটা জবা নয়। এই ঠান্ডায় হবে তো? আমাদের ঠান্ডায় অবশ্যই চেষ্টা করব আমাদের ওয়েদারে করার। এটা হচ্ছে নতুন একটা গাছ, এর নামটা আমার খেয়াল নেই, আমি নামটা অবশ্যই খেয়াল করব। এইখানে আরো একটা আমার নতুন গাছ আমি এবছরে নতুন করব। এটা হচ্ছে ঠান্ডার জায়গার জিনিস, বিদেশি ফুল। এটা হচ্ছে ব্লু রঙের, এরকম বুশ স্টিক, অন্তত 2 ফুট হবে। আর এই গাছটা আমার ভালো লাগার একটাই কারণ, এই পাতাটা এরকম যদি হালকা একটু নড়ে, একেবারে গরম মশলার যেরকম সেন্ট, সেইরকম খুব সেন্টেড একটা গাছ। আশা করি এটাও আমি ফুল এখানে ফোটাবার চেষ্টা করব। এখানে আছে আপনাদের ন্যাস্টাসিয়াম, এখানে কাটিং ডালিয়া, এটা ক্যালিফোর্নিয়ার পপি। এই যে হচ্ছে ওইখানে আমি দেখাচ্ছিলাম যেটা হচ্ছে চেরি, একটু অন্য ধরনের, এইখানে পটিং হয়েছে, দেখলেই বুঝতে পারবে চারাটা একেবারে অন্য ধরনের। এটা হচ্ছে হ্যালিকিসাম, যেটা হচ্ছে একেবারে আমরা প্লাস্টিকের ফুল বলি, করকর করে, সেই জিনিসটাই। আর এটা কি পিটুনিয়া তো নয় মনে হয়? না, ওটা পিটুনিয়া নয়, ওটা নিকোটিয়া। লোকে পিটুনিয়ার সাথে গোলমাল করে ফেলতেই পারে, দুটো পাশাপাশি দেখালেই বুঝতে পারবে এটা নিকোটিয়া, এইটা পিটুনিয়া। যাই হোক, প্রচুর রকমের চারা। এই চারা শুধু দেখাবার জন্য নয়, এটা হচ্ছে পার্পেল রঙের ফুলকপি। আমি ওই টবে কিছু কিছু করব বলে অল্প কটা করে করেছি। এইখানে আছে ড্রাগন গাঁদা, ইয়েলো কালারের, যা আমরা বসাবো। এটা হচ্ছে বুশ অ্যান্টিনিয়াম, এইটা হচ্ছে ম্যামুলাস, এটা হচ্ছে স্যালেসিয়া। এইখানে হচ্ছে এই দুটো পাতার মধ্যে দেখলে পার্থক্য বুঝতে পারবে। এই পাতাটা দেখো একটু চওড়া, আর এর হচ্ছে এই পাতাটা একটু সরু, আর এইখানে দেখো খাঁজ বেশি। এটা হচ্ছে আমাদের হাইব্রিড টমেটো, আর এটা হচ্ছে চেরি টমেটো, দুটোর মধ্যে পার্থক্য। আর এই গাছটা, এইটা হচ্ছে র্যানুকুলাস। হ্যাঁ, এই ফুল একবার যদি কেউ দেখবে, গোলাপের মতন হয়। গোলাপের মতো কি, গোলাপে এত পাপড়ি র্যানুকুলাসের মতো এত পাপড়ি গোলাপে দেখা যায় না। র্যানুকুলাসে প্রচুর পাপড়ি। সাথে থাকতে হবে, তবেই জানতে পারবেন। এই গাছে কিন্তু ফুল সমেত দেখাবে, ভিডিও স্কিপ করে করে দেখলে কিছুই বুঝবেন না। আর সাবস্ক্রাইব করে রাখতে হবে নতুন যারা আছেন, পুরোনো তো সঙ্গে রয়েছেনই। দেখেনি, এখন পুরো ভিডিওটি দেখবেন, তবে বুঝতে পারবেন কিন্তু গাছগুলো কোথা থেকে জোগাড় করছে এত গাছ, এই নতুন নতুন নাম। সবাইকে করতে হবে তো, আমি দেখাচ্ছি কি জন্য। সবাই করলেও একই জায়গায় যে আপনারা এত কালেকশন পাবেন সেটা কিন্তু সম্ভব নয়। তাও মোটামুটি খুঁজে যদি বের করতে পারে, কোথায় পাওয়া যেতে পারে। বিভিন্ন জায়গায় আপনাদেরকে ঘুরে ঘুরে কিনতে হবে।
শেখরপুর বিভিন্ন নার্সারি আছে, সেখানে আপনারা ঘুরে কিনতে খুঁজে পারেন। বের করতে হবে হ্যাঁ, সবার কাছে বিভিন্ন এক চারা, সব একই চারা পাওয়া জায়গায় যাবে না। এত কালেকশন থাকা কিন্তু সম্ভব নয়। সম্ভব নয়। আমারও একই জায়গার থেকে এত কালেকশন আমি পাই না, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরেই আমাকে কিনতে হয়। সবাই জিজ্ঞেস করে যে কোথা থেকে কিনেছেন, ওইভাবে পার্টিকুলার এখন কোন কোন নার্সারির আমি নাম বলবো। ওই যাই হোক, মোটামুটি আপনাকে হিন্টস দিয়ে দিয়েছে কোনখানে পেতে পারেন। কিন্তু শুধু চারা গাছ করলে হবে না, আজকে অমিতের সাথে আবার কিন্তু সেই জিয়াদা রয়েছে। আর জিয়াদা মানে নতুন কিছু, আর নতুন কিছু মানে কি, গাছ সবাই বলে করব, করছি, মাটি তৈরি করছি, এখনো তৈরি করছি আমি। আর সকাল থেকে মাটি তৈরি করে আসছি, গাছ তৈরি করব, ভবিষ্যতে হবে। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছেন, এই হলো জিয়ারুল শেখ মানে এইরকম কিছু পাওয়া। দেখুন পাওনাটা কিভাবে করলো সেটা জেনে নিন, সব দেখিয়ে দিয়েছিলাম আগের ভিডিওতে, এখন আবার বলে দিচ্ছে কি করেছো। এরকম করে ফেললে এত গাছ ফুল ঠান্ডা পড়লোই না এখনো ভালো করে। হ্যাঁ, এগুলো তো হচ্ছে আমার একটু আগেই বসানো। আসলে আমার বাগানে আমি অফ সিজনেও ফুল থাকবে না এরকমটা আমি চাই না, ওই জন্য আমি সব সময় ছোটখাটো পটের মধ্যে বসাই। এই যেরকম আমার জায়গার অসুবিধা হচ্ছিল বলে আমার কিন্তু সব এরকম ছোট ছোট পটেই ফুলগুলো ছিল। এই যেরকম এই যে এই দুটো পট দেখাতে বলবো, এগুলো কিন্তু একেবারে মিনি, এ খুলতে খুলতে পুরো গামলাটাতে ঢেকে দেবে। আমি এইরকম 4টা-5টা করে টব নিয়ে এই দুটো গামলা মধ্যেই হচ্ছে দিয়ে দিয়েছি বিভিন্ন কালার। এই গামলাটা কালারফুল হবে ওর জন্যই দিয়েছি। এই নয় যে এগুলো আমার কিন্তু নার্সারির থেকে কিনে এনে আমি দেখাচ্ছি, কারণ এগুলো আমি চারা একেবারেই নিজে তৈরি করতে ভালোবাসি আর এই করি। এই যেরকম এইটা দেখো, এইটুকু, এটা 5 ইঞ্চি পট আছে, 5 ইঞ্চি পটের মধ্যে এই যে ফুলটা হবে, যেদিন হবে সেদিন আমি দেখাবো। এটা কিন্তু ওই পমপম নয়, এটা হচ্ছে জায়ান্ট ভ্যারাইটি, একেবারে এরকম ছাতার মতন ফুলগুলো যে বড় পটেই জায়ান্ট ভ্যারাইটি হবে এরকম না, একেবারে ছোট পটেও জায়ান্ট ভ্যারাইটি হয় এগুলো। এইটাও জায়ান্ট ভ্যারাইটি। এই যে ছোট ছোট পটে বসিয়ে রেখেছি, এও কিন্তু জায়ান্ট ভ্যারাইটি। এই যে দেখছেন আমাদের চ্যানেলে আগামী দিনে এগুলো ফুল সহই দেখাবো, যে ছোট ছোট পটেও আমরা ফুল করতে পারি, সেটাও একটু চেষ্টা থাকলেই হবে। আজকের দিনে আমাদের চ্যানেলে যা গাছ দেখানো হয় আর জিয়াদাকে নিয়ে আমরা যেভাবে করি, সেইভাবে জিয়াদা তো এই গাছগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এক্ষুনি, এই গাছ কিন্তু করার জন্য প্রত্যেকটা জিনিসের মাটি তৈরি করা, তার খাবার সব বলে দিয়েছে। পুরোনো ভিডিও রেফারেন্স গুলো একটু দেখতে হবে, ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখলে কিন্তু জানতে পারবেন না। এরপরেও চন্দ্রমল্লিকা তো দেখাবোই, ওটাই তো দেখাবার জিনিস। এইটা হচ্ছে বলছি, ওটা দেখালে না এদিকটা এলে আমি দেখাবো, যে এইখানে ওদেরকে বলবো এইটা হচ্ছে মাটিটা হচ্ছে, এদিকটা আসো, এদিকটা আমি ওকে একটু দেখাতে বলবো অভিজিৎকে। আমার হচ্ছে আমি কিন্তু মাটিতে খুব একটা খাবার দেওয়া পছন্দ করি না। এইখানে দেখতেই পাচ্ছ যে একেবারে শ্যাওলা গজিয়ে গেছে, এই যে সব ঘাস আছে, এই দেখো কবে কবে মাল হচ্ছে এ পরে। এ মাটিতে শুধু মাটি তৈরি করে একবারই খাবার দেওয়া হয়েছিল, তাতেই দেখো গাছটাতে কত ফুল আছে। মাটিটাই হচ্ছে মেন জিনিস। আর যেহেতু এটা গরমকালে বসানো, ওর জন্য ফুলের সাইজটা একটু ছোট, কিন্তু এটা শীত পড়তে পড়তে এই গাছটাতে যত ফুল দেখছো এর আরো 3 গুণা বেশি ফুল হবে। আর আমি নেক্সট আরেকটা ভিডিওতে দেখাবো, আজ অবধি যা কোনো কারো চ্যানেলে নেই বা কেউ ওই প্রসেস দেখেনি, সেরকমই একটা প্রসেস আমি কিন্তু অভিজিৎ হর্টিকালচারে আমাদের নেক্সট ভিডিওতে আমি দেখাবো, যে গাঁদা কেন যে কোনো সিজন ফ্লাওয়ার শুধু মাটি আর অন্য কোনো খাবার দিতে হবে না, কিন্তু সে ফুল হাতে আসবে না এরকম সাইজ, সেই টেকনিক একেবারে নিউ টেকনিক আমি নেক্সট ভিডিওতে আনবো অভিজিৎ হর্টিকালচারে। সঙ্গে তো রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে ওটি দেখতে পাবেন না, কারণ নোটিফিকেশন যাবে না। চন্দ্রমল্লিকা গুলো ওখানে তো আমরা দেখলাম ছোট পটে হচ্ছে জায়ান্ট ভ্যারাইটি, এবার ওই ছোট পট থেকেই এই বড় পটে দিয়েছি, সেগুলো জায়ান্ট ভ্যারাইটি 8 ইঞ্চি পটে এসেছে। এখানে কাছে কাছে এসে দেখাতে বলবো যে এগুলো খুবই ছোট গাছ, এগুলো কিন্তু জায়ান্ট ভ্যারাইটি, বিশাল সাইজ হবে, একেবারে গোল ছাতার মতো হবে। আজকে
তাও বেশি ফুল নেব না বলে অঢেল কুড়ি আমি কেটে দিয়েছি। এখানে সামনে সামনে আর একটু আগিয়ে গেলে বুঝতেই পারবে। এইখানেও দেখো, এটাও কিন্তু একটা 6 ইঞ্চি পট। 6 ইঞ্চি পটে এইখানে দেখো জায়েন্ট ভ্যারাইটি লোকে এত ফুল নেয় না। এইখানে উপর থেকে দেখাতে বলবো যে একেবারে দেখো কত কলি এগুলো নিচ্ছে, জায়েন্ট পম নেয়, কিন্তু এইটা কোন লেভেলের ফুল হতে পারে আমি কিন্তু সেটা ফুল ফোটার পরে আরো একবার আমি অভিজিৎ হর্টিকালচারে দেখাবো যে জায়েন্ট ভ্যারাইটি হতে পারে। এটা শুরুতে শব্দ আসছে। এইটাও দেখো, এটাও কিন্তু জায়েন্ট ভ্যারাইটি। লোকে কিন্তু জায়েন্ট ভ্যারাইটি এরকম পমপমের মতো ডালপালাও নেয় না, আর এও নেয় না। এই জিনিসটা যে কি লেভেলের জিনিস হবে আমি অভিজিৎ হর্টিকালচারের পুরো ফুল ফোটার পরে নেক্সট ভিডিওতে দেখাবো যে জায়েন্ট স্পাইডার জায়েন্ট, কিন্তু এটা যেরকম সেল ফাটে আমাদের বাজি হচ্ছে একদম সেই সেলের মতোই দেখতে হবে। এগুলো এই আমি সম্ভবত গোলাপ খুব একটা করি না, এই 4টে গাছ আমি রিসেন্টলি করেছিলাম। এবার বড় চন্দ্রমল্লিকা গুলো একটু দেখিয়ে নেওয়া যাক। এই দিক থেকে ওই তোমার যেগুলো কিছুদিন ধরেই গাছগুলো পড়ে আসছে, এই বর্ষা বৃষ্টি সবকিছু উপেক্ষা করে গাছগুলো তৈরি হয়েছে। প্রচুর কষ্ট করেছে গাছগুলো, মানে আমাদের কথা বলছি না, যে গাছ করেছে সে তো ডেফিনেটলি খেটেছে। গাছগুলো প্রচুর কষ্ট করেছে এই বর্ষাকে তাদের নিজেদের বেঁচে থাকার জন্য। সাধারণত পুনে ভ্যারাইটি আমরা যে দেখি, পুনে ভ্যারাইটি এইখানে দেখো কতটুকু হাইট। এইটা পট, আমি হাইটটা দেখাতে বলবো। এইটা হচ্ছে পটের কানা, এটা হচ্ছে এই যে একটা 8 ইঞ্চি পট আছে। এইবার দেখো 3 ইঞ্চি উপরে, মাত্র 3 ইঞ্চিও নেই, 2 ইঞ্চি হাইট চন্দ্রমল্লিকা, কিন্তু একেবারে গোল। পুনে ভ্যারাইটি যে এরকম হতে পারে সেটা দেখলেই বুঝতে পারবে। 2 থেকে 2.5 ইঞ্চির মধ্যেই কিন্তু একেবারে গোল হয়ে গেছে, এটা পুনা ভ্যারাইটি। এগুলো আর 2-4 দিনের মধ্যে ফুটবে, এগুলো কিন্তু পুনা ভ্যারাইটি। আর এইগুলো হচ্ছে আমাদের যেগুলো শো লড়ে বা কিছু সেই টাইপের। আমি তো শো লড়বো না, ওর জন্য আমি ফেব্রুয়ারি বা জুন মাস থেকে করিনি। সেপ্টেম্বরের লাস্ট সপ্তাহ, অক্টোবরের শুরুতে আমার গাছ বসানো। তা আমার তো আগেই বলেছি যে আমি হচ্ছে কুড়ে লোক, বেশি খাটতে পারি না, ওর জন্য টব মানে শুধু মাটি তৈরি করে গাছ বসিয়ে দেবা। আমি হচ্ছে নার্সারি লেভেলে যারা থাকে সেই ধরনের হচ্ছে গার্ডেনারদের নিয়েই কথা বলতে ভালোবাসি। আমি কিন্তু অনেক হাইফাই লেভেলে কাউকে নিয়ে কথা বলবো না, কারণ যদি আমরা বলে দিই গাছে এই দাও ওই দাও সেই দাও, সেটা কিন্তু লোকের যারা সবে শুরুতে বাগান করছে তাদের জন্য কিন্তু খুবই একটা মাথার উপর দিয়ে চলে যাবে, তারা কিন্তু কিছুই বুঝতে পারবে না। ওই কারণে প্লেন ভার্মি কম্পোস্ট আর মাটি করো, গাছ বসাও, আর কিচ্ছু করতে হবে না। যদি তোমার কাছে সম্ভব হয় একটু ক্যালসিয়াম নাইট্রেট গাছ বসাবার 10 থেকে 15 দিন পরে একবার দেবে, তারপরে আর একবার দেবে। দেখো আমি তো এই 2 বার মাত্র দিয়েছি, কিন্তু গাছের ভলিউম দেখো কত ভালো ভলিউম হয়ে গেছে। এইখানে দেখো, এইটা তো আমি দেওয়ার সুযোগই পাইনি, একবার দেওয়াতেই গাছ এমন গোল হয়ে গেছে যে পটেই রাখতে পারছে না। ডালিয়াটাও ফোটা শুরু করেছে। ডালিয়া আমরা আগে দেখেছি, আমাদের সেপ্টেম্বর মাস থেকে আমার ডালিয়া ফুটছে, এখনো ফুটছে। এইখানে দেখো এই যে ডালিয়া, প্রতিটা পটেই কিন্তু বড় বড় কলি সব এখানে আছে, অনেক কলি আছে। এখানে 3টে টব আছে, তার গাছের ঝাড় কত, আমি সংখ্যায় অনেক বেশি ফুল নেব, ওর জন্য ডালিয়ার সাইড গুলো কিন্তু কাটেনি। আর ছোট মালবা তো দেখেছেন আপনারা, এই যে মালবার মোটামুটি পূর্ণাঙ্গ রূপ, এখনো গাছে কুঁড়ি আসেনি না, এই গাছ বুঝতে পারবে কত বড় হতে পারে। আর যেখানে একটি কথা বললো ওখানে যে সেপ্টেম্বর অক্টোবরে গাছ করেছে, হ্যাঁ, আর রেফারেন্স যদি দেওয়া হয় আমাদের পাগল বাগানি গ্রুপে যে গ্রুপ মিটআপ হয়েছিল অভিজিৎ হর্টিকালচারে, সেই গ্রুপ মিটআপে যে গাছ দেওয়া হয়েছিল সকলের জন্য, সেই গাছও এখানে পোতা আছে। এইখানে আমি যে বলছি, আমি এইখানটা ওকে দেখাতে বলবো, বেশ কটা টব দেখাচ্ছি। আমি যে গাছ একেবারেই খুঁড়ি না বা কিছু করি না, দেখো একদম মাটি পুরো শ্যাওলা ধরে গেছে, মানে শুধু গাছ বসিয়ে দেবা। আর ওই যা বললাম, মেন হচ্ছে আমাদের মাটিটা তৈরি, আর নিচে ফিল্টার ব্যবস্থা। আমি অনেকবারই সবাইকে বলেছি, শুকনো গোবর হচ্ছে, আমরা নুড়ি পাথরে ফিল্টার দেওয়ার জায়গায় শুকনো গোবর নেব,
নিয়ে ছোট ছোট এরকম করে সেইটা দিয়েই ফিল্টার দেব, জলও ভালো নিকাশি হবে, প্লাস ওটা দিয়ে খাবার হবে। আমার হচ্ছে ওই বারবার আমি খাবার দিই না, একবার ওই দিয়ে দেব, তার উপর থেকে যদি কোনো সময় কিছু করার থাকে অল্প একটু দেব। এইখানে দেখো প্রতিটা টবেই এক কেস এরকম শ্যাওলা হয়ে গেছে, কিন্তু গাছের যদি আমি ওই অযথা অনেক খাবার দিতাম তাহলে গাছের হাইট এরকম থাকতো। লোকে চন্দ্রমল্লিকায় রিং পরা, স্টেপ বাই স্টেপ পট চেঞ্জ করে, আমার কোনো কিছু চেঞ্জ নেই, কিচ্ছু নেই, দেখলেই বুঝতে পারবে। এমনকি একটা লাঠিও নেই, রিং তো দূরে যা, গাছের হাইট একেবারেই কাম। এখানে দেখো আমি প্রতিটা গাছই দেখাবো, কোনো লাঠি নেই এর মধ্যে, এত বড় চন্দ্রমল্লিকা কোনো লাঠি নেই। কারণ হচ্ছে অযথা যদি আমি খাবার খাওয়াই গাছ শুধু লম্বা হবে, কিন্তু কাজের কাজ কিছু হবে না। এইখানে দেখলেই বুঝতে পারবে, এইখানে কোনো লাঠি নেই, কিচ্ছু নেই, এখানে শুকনো পাতা আছে, অথচ গাছ দেখো খারাপ নেই। ওই একবার খাবার দেওয়া হয়েছিল শুরুর দিকে ক্যালসিয়াম, আর পরে আরো এই এখন যে গাছের ভলিউম হয়েছে সপ্তাহখানেক আগে একবার 3 ফুট ডায়ামিটার তো হবে মোটামুটি, যা হবে আশা করি। আমি শোল ওড়বো না, যেখানে আমার অত আগের থেকে গাছ এই ধরনের গাছই আপনারা রবিশঙ্কর দার ছাদ বাগানের গাছ আমরা দেখিয়েছি, জাস্ট 2-3 দিন আগেই আমরা ভিডিও করেছি, সেই ভিডিও রেফারেন্সে এই গাছ দেখতে পারেন। জিয়াদা একটু অন্যরকম প্রসেসে করেছে, আমি হ্যাঁ ও একটু বলে নাও। জিয়াদা একটু অন্যরকম প্রসেসে করেছে, আর তিনি একটু অন্যরকম প্রসেস করেছেন। দুখানা ভিডিওই আপনারা ফলো করবেন, আপনারা আপনাদের মতন করে করবেন, আমরা বলছি না যে এটাই করতে হবে। আর জিয়াদা যেটি বলছে করতে পারলে কিন্তু আপনাদেরই ভালো হবে। এই গাছটা দেখাচ্ছি, এই যে গাছ এক্ষুনি রবিশঙ্কর দার কথা বললো বলেই আমরা হচ্ছে রবিশঙ্কর দার দিকেই যাচ্ছি। রবিশঙ্কর দা যখন গাছে চন্দ্রমল্লিকায় 2টো রিং পরিয়ে ফেলেছে, মানে এর থেকে ভালো ভলিউম যখন ছিল 2টো রিং পরিয়ে ফেলেছে, তারপরে উনি হচ্ছে কাটিং করে আমাদের গ্রুপে চারা দিয়েছিল। সেই এই যে গাছ দেখাচ্ছি এটা হচ্ছে সেই রবিদার, মানে 2-3টে রিং পরানোর পরে কাটিং করেছে, তারপরে যে দিয়েছে সেটার থেকেও দেখো এখন ভলিউম এই চলে এসছে, মানে অতটা লেটের পরে। মানে তার জন্য কি দরকার, হ্যাঁ উনি তো অন্য প্রসেসের করেছেন, উনি অন্য রকম ভাবে করেছে, কিন্তু এইখানে যেটি দেখছেন এটা কিন্তু অন্য টেকনিকে করা, তার মাটি তৈরি মেন। পুরনো মাটির রেফারেন্স টেনে একটু মাটির ভিডিওটি দেখুন, তাহলে পরবর্তীকালে আপনি জিনিস করতে পারবেন। এই যে ভিডিওর গাছটা আপনারা দেখলেন, গাছগুলো দেখলেন, ফুল দেখলেন, আপনারা নেক্সট যে অভিজিৎ হর্টিকালচারের ভিডিও আসছে সেই ভিডিওতে অবশ্যই আপনারা স্ক্রিপ্ট করবেন না বা করবেন না, অবশ্যই আপনারা বুঝে যাবেন যে দ্রুত গাছ গ্রো করাতে গেলে বা খুব ঝাড় বা খুব বেশি ফুল করাতে হলে অত বেশি সার ইউজ না করে একেবারে নিউ টেকনিক, যা কারো চ্যানেলে এখনো আসেনি, অভিজিৎ হর্টিকালচারে আসতে চলেছে। ভিডিওটি শুট করছি আমরা, এই ভিডিওটি আসছে একদম কামিং উইক, এও বলে দিলাম। লক্ষ্য রাখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নতুন যারা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি টিপে দেবেন, লাইক করতে ভুলবেন না, লাইকটাই আমাদের দরকার। সাথে থাকুন, দেখতে থাকুন অভিজিৎ হর্টিকালচার। নমস্কার।